বিএনপি সরকার আসার পরে যে চিফ প্রসিকিউশনের যিনি ছিলেন দায়িত্বে তাকেও আমরা দেখলাম যে আসলে সরিয়ে দেয়া হলো। তিনি আমরা যতদূর জেনেছিলাম যে তিনি অনেকটাই মানে অগ্রগতি ছিল তার কাজের বা অনেক দূরে এগিয়েছিলেন। তো এই জায়গা থেকে তাকে সরিয়ে দেয়া এখন হঠাৎ দলীয়করণ যেই জায়গাটাতে, এটা নিয়েও আসলে অনেক প্রশ্ন উঠেছে। তো সেই জায়গাতে আসলে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে কিনা? আপনি যদি আমাকে বলেন যে দলীয়করণের জায়গায়, তাহলে সেটা আপনি যদি বলেন যে অগ্রগতি দেখেছেন, আমি বরং পিছনে যাব। তাহলে 1 বছর 3 মাস আগে যে কেসগুলো দিয়েছি, আপনি বললেন যে জাতীয়তাবাদী দলের যে ভিকটিমরা মায়ের ডাকের 100 কেস দেওয়া হয়েছিল, তাহলে উনি যদি দলীয়করণের ঊর্ধ্বে থাকতেন তাহলে ওই কেসগুলোকে কেন ইনভেস্টিগেশন করেন নাই? আচ্ছা, এটার জন্য আমাদের এই পরিবারগুলোতে আসলে অনেক বেশি হতাশ, কারণ এই আশাটা আমরা করিনি কখনো। কারণ ওই জায়গাটাতেও আসলে অনেকটা দলীয়করণ হচ্ছিল তাহলে। ট্রু, বিকজ ওই জায়গাটাতে এরকম কাজ, তাহলে আপনার এটার আসলে প্রক্রিয়াটা কেন এরকম হবে যে আপনি 3-4টা কেসকেই নিয়ে আসবেন সামনে? 1 বছর 3 মাস কি লাগে আপনার এই কেসগুলো? আমাদের যে মায়ের ডাকের যতগুলো কেস, অনেক সবগুলো দেওয়াও হয়নি, তো যে 100টা সেটাকে টাচ করা হয়নি 1 বছর 3 মাস। কেন ইনভেস্টিগেশনে কেন পাঠানো? তাহলে এটা কি আসলে উপরের কোনো চাপ ছিল কি কিনা আপনার মনে হয় কিনা? ভাই, এই কেসগুলোতে প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই অবশ্যই চাপ আছে, প্রত্যেকটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রেই চাপ আছে, আমরা জানি, সবাই জানি। কিন্তু তাহলে আমরা কেন একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিব, যে স্ট্র্যাটেজিতে যারা গুম হয়ে যাওয়ার পরে ফেরত আসেনি সেটাকে দূরে সরায় রেখে 3-4টা কেস যেগুলো একটা শুধুমাত্র দলের, সেইগুলোকে আমরা হাইলাইট করে কেসগুলোকে প্রগ্রেস করাচ্ছি। আমার কাছে মনে হয় যে পাশাপাশি চলতে পারতো, প্যারালালে যেতে পারতো যদি এটা নিরপেক্ষ থাকতো। আচ্ছা, তো সেটা আমার কাছে, আর ডেফিনেটলি এটা দলীয়করণের ঊর্ধ্বে এখন কাজ করছে, অনেকগুলো কেস একসাথে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এখন যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে তো কিছুটা সময় দেওয়া দরকার, তারা ইনভেস্টিগেশন শুরু করেছে। আপনি মাত্র যে অভিযোগটা করলেন, যে বিষয়টা হচ্ছে যে বিএনপির বিষয়ে যেটা বললেন, এখন আমি যেটা বললাম যে দলীয়করণ, তাহলে কি এই ক্ষেত্রেও আবার আগের মতো কি হতে পারে কিনা? দলীয়করণটাকে প্রাধান্য দেওয়া হতে পারে কিনা? আমার ক্ষেত্রে মানে আমার চাওয়াটা অবশ্যই এটা না, কারণ আমরা যখন মায়ের ডাকায় কাজ করেছি, আমরা এখনো কাজ করে যাচ্ছি, আমরা কিন্তু এই পরিবারগুলো সব একসাথে। আমি কিন্তু আপনাকে যখন আমরা ভিকটিমদের সাথে কথা বলি বা ভিকটিমদেরকে নিয়ে আমরা দাঁড়িয়েছি, ভিকটিমদের নিয়ে এখনো কথা বলছি, আমার সাথে কিন্তু দলমত নির্বিশেষে সবাই আছে। ভিকটিমকে আপনি কিন্তু কোনো ক্যাটাগরিতে ফেলতে পারেন না, বাট আমরা এটা হতে দেখেছি বিগত সময়টাতে, এবং আমরা ওইটার জন্য আসলে আমাদের যে আমরা জানিয়েছি যে কেন আসলে 1 বছর 3 মাস ধরে গুমের কেসগুলো গুম হয়ে গেল কেন ওখান থেকে।